আসসালামু আলাইকুম। আজকে তারিখ কত ভাইয়া? তারিখ কত? 19 তারিখ। 19 তারিখ আমাদের ওয়ান রাইড সারা বিশ্বের 60টা বোধহয় দেশ একসাথে রাইড করবে বিভিন্ন জায়গা থেকে। তো ভিন্টেজ মোটরে চলে আসছি আমরা উত্তরা। তো সাথে আছে রাজীব ভাই, হ্যালো সাথে আছে ভাইয়া রানা ভাই। রানা ভাই, সিদ্দিক ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা। শুভেচ্ছা ভাইয়া। গুড লাক ভাইয়া হাই। ইনশাল্লাহ সুন্দর রাইড হবে ভাইয়া। আজকেও কি পতাকা লাগবে? আজকে আমি আনি নাই, চেক করে আচ্ছা, ঠিক আছে চলো ভাইয়া। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। প্রিয়ম প্রিয়ম। তো আর ভাইয়ারা তারেক তারেক ভাই, হ্যালো, এটা গাজী ভাই ভাই, লেখছে। হাসান ভাই। আমি গাজী ভাই। এই এরা আমরা আজকে যাচ্ছি, সব ক্লাস করতেছে। চলেন ইনশাল্লাহ আমরা রাইডে যাবো একটু পরে। এই ফাঁকে কথা গুজব করে তারপরে ইনশাল্লাহ রাস্তায় দেখা হবে। ভাইয়া ভালো করা যাবে। একসাথে রাইড হবে ইনশাল্লাহ। ওয়ান রাইড রাইট। এই যে সুমন ভাই মেইন টেকনিশিয়ান আমাদের সাথে যাচ্ছে, সিনিয়র টেকনিশিয়ান না ফুল টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান সুমন ভাই। একসাথে রাইড হবে ইনশাল্লাহ। এবার সাথে সুমন ভাই কি বলে মেহমানদারি করতেছে, একটা কফি হয়ে যাক আমাদের। সুমন ভাই থ্যাংক ইউ। তো মোটামুটি পেয়ে গেলাম এবারে রেল গেঞ্জি। তো চলে গেঞ্জি ভাই নিছেন সুইমিং কই করবেন? মামা আপনার ঘাটে? প্যাকেট? কেন আমার সাইজ এখানে নাই, ও ওখানে জমা আছে? ফ্ল্যাগশিপে আছে। আচ্ছা ফ্ল্যাগশিপ আছে, যাই হোক ভাই আবার এক্সেপশনাল ইনশাল্লাহ। আমাদের এবারের নাস্তা টেস্টি ট্রিটের আমরা বসে গেছি। মাহমুদ ভাই বলে সোহান ভাই, এটাই বলি অনেক নাম ভাইয়ের। চলেন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা বের হওয়ার প্রস্তুতি নিব। আজকে ফার্স্ট তো আমার কাছে সর্বপ্রথম রিকোয়েস্ট থাকছে যে এটা হচ্ছে আমাদের লিড দিতে হচ্ছে হাসান। আমাদের লিড দিতে হচ্ছে হাসান। অতএব হাসান যদি চলে যায়, হাসানের পিছনে পিছনে আপনারা তেলের মতো সব চলে যাবে। হাসান যদি 20-এ থাকে আপনারা 20-এ যাবেন, হাসান যদি 70-এ যায় আপনারাও 70-এ যাবেন। কারণ কি, ও হচ্ছে যেভাবে যে ডিরেকশনে যাবে ওটাই হচ্ছে আমাদের রুট প্ল্যান। 2 নাম্বার, আমাদের প্রত্যেকের মাঝে এমন একটা গ্যাপ রাখবে যেটা আগে রাইড আউটে ছিল না। আমরা অনেকটা ক্লোজলি ছিলাম। এতে করে কি হয়, যদি কোনো একটা ইমার্জেন্সি হয় বা কারো যদি একটা ব্রেক ফল হয় বা কোনো কিছু করা লাগে, দেখা যাবে আমার স্পেস থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড রিকোয়েস্ট যে আপনারা সবাই চেষ্টা করবেন মিনিমাম একটা বাইকের জন্য গ্যাপ রাখতে। কারণ আমরা কাউকে ফেলে যাবো না। আমরা সবাই একসাথে যাবো, আমাদের ডেস্টিনেশন একটা, আমাদের রুট প্ল্যান একটা, এবং আমরা সবাই একসাথেই যাবো। তো সবাই সেম ভাবে যাবেন। পাশাপাশি যদি কারো কোনো প্রবলেম হয় বা চলেন আমরা রাইডে ফাইনালি চলে যাই। ওকে, হ্যাঁ দ্যাটস রাইট, ওয়ান রাইট। ওয়ান রাইড ভাই, আমরা রাইডে চলে যাই ফাইনালি মোটর সেট আপে। চলেন ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি এই সব যাচ্ছে। তো সব মাহমুদ ভাই, রাজীব ভাই, ভাইয়া ইনশাল্লাহ চলেন। তো আমরা সবাই যাচ্ছি। তো এই সব যাচ্ছে আজকে ইনশাল্লাহ, আরো কিছু আছে ওর পাশে। তো চলেন ইনশাল্লাহ রাইডে কথা হচ্ছে। তো আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলছি সব। ই পর্যন্ত ভাইয়েরা আছে, ই ভাইয়া আছে ইনশাল্লাহ। চলেন জি, পিছনে ই ভাইয়া আছে ইনশাল্লাহ, তারেক ভাই আছে সবার শেষে, রাজীব ভাই আছে আমার পাশে। চলেন যেতে থাকি, আশা করি ভালোই হবে। আর আমাদের এখন রুট প্ল্যান আপাতত সিরামিক্সের মোড় দিয়ে, মানে মিরপুর 12-র মোড় দিয়ে ইনশাল্লাহ বনানীর রাস্তা ধরে ফ্ল্যাগশিপে যাব। তো চলেন ফ্ল্যাগশিপ থেকে আবার স্টার্ট করব, কারণ অনেক ভিডিও হবে। কারণ আমরা যখন মাওয়া রোডে যাব তখন অনেকটা পথ থাকবে, তাই এখানে সময় বাড়াবো না, ওখানে গিয়ে সময় বাড়াবো ইনশাল্লাহ। এখানে রওনাটা দিয়ে ফেলি, তো ভালো সময় যাবে। এখানে আবার দুজন আপু, একজন আপু আর একটা ভাইয়া রিক্সা থেকে নেমে
ভিডিও স্টার্ট করলো। তো ইনশাল্লাহ খুব সুন্দর রাইড হবে। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু জানি যে 60টা দেশে আজকে ওয়ান রাইড হবে, তার মধ্যে বাংলাদেশে একটা। তার মধ্যে যতটুকু জানি যে প্রথম জানতাম 200, এখন শুনতেছে 250 বা এরকম কিছু একটা মেম্বার হবে। বাকিটুকু জানতে পারবো। আমরা উত্তরা থেকে বোধহয় 25 থেকে 30 জন যাচ্ছি। ফ্ল্যাগ, ওই যে ফ্ল্যাগ সুমন নিয়ে দাঁড়ায় আছে। তো ঠিক আছে, চলেন যাই। করে ফেললাম। আর জুয়েল ভাই তার টুরিং হ্যান্ডেল বার নিয়ে খুব সুন্দর যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এই ডাবলিং চলে আসলাম আমরা। ওয়াও, সেই ভালো লাগতেছে। ওয়ান রাইড 2025। আর আমাদের সামনে লিড দিচ্ছে হাসান ভাই, আর পেছনে টেইলে আছে তারেক ভাই মার্কেট। আর ফ্ল্যাগশিপেরও 2-1 লোক আছে, ওনারা ওখানে যায় আমাদের সাথে আরোই হবে। রাজীব অ্যাড্রেসটা আসে নাই এখনো, চলে আসবে। ফ্ল্যাগশিপে ওই সাইজটা ফ্ল্যাগশিপে আছে, ওখান থেকে নিয়ে নিতে হবে। তো ঠিক আছে, ফ্ল্যাগশিপে সামনে গিয়ে দেখা হচ্ছে। জুয়েল ভাই চলে আসছে তার টুরিং হ্যান্ডেল বানিয়ে, বেশ আরাম হয়েছে এখন। গতকালকে লাগাইছে, আমিও ছিলাম সাথে, যাচ্ছি, ভাইয়েরা আছে সাথে। চলেন ফ্ল্যাগশিপের উদ্দেশ্যে যেতে থাকি আমরা। তো আমরা চলে আসলাম রেডিসনের মোড়। এখান থেকে আমাদের ইউটার্ন নিয়ে আমরা চলে যাব ফ্ল্যাগশিপের দিকে। মানে আমরা অলরেডি বনানীর পথ ধরবো এই টার্ন। এই আমরা ফাইনালি ক্যান্টনমেন্টের রোডে উঠে পড়লাম। ক্যান্টনমেন্ট মানে মহাখালী রোডে উঠে পড়লাম। চলেন। তো ছিটাফাটা বৃষ্টি শুরু হয়ে গেছে। কঠিন অবস্থা, বড় বৃষ্টি হয় কিনা। রেইনকোট তো যাতা অবস্থা আনা হয় নাই, যাই হোক ড্রেস আছে। এটা ভিজলে আরেকটা আমরা কাভার করতে পারবো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আমরা মহাখালী চলে আসছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ ফ্ল্যাগশিপে চলে যাব। উত্তরা থেকে ভিনটেজ মোটরস থেকে আমরা যারা যাচ্ছি। তো ভিনটেজে 2টা লাল, রোম রেড, আর হান্টার আছে, হ্যালোসেন গ্রিন আছে, গান মেটাল গ্রে আছে, রাজীব ভাই আছে আমাদের সাথে, ম্যাটিউর আছে, সব ভাইয়েরা আছে। তো আমাদের একটা সুন্দর কমিউনিটি, সুন্দর পরিবার হয়েছে, তাদের সাথে আমরা একসাথে রাইড করি। খুব সভ্যভদ্রভাবে আমরা আসলাম ফ্ল্যাগশিপের কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, মহাখালী বাস স্ট্যান্ড চলে আসছি। তো ভাইয়ারা খুব যথেষ্টই করতেছে। আমরা ফ্ল্যাগশিপ পার হয়ে গেছি, বোধহয় ডিরেকশন আসছে অন্য কোথাও যেয়ে দাঁড়াতে হবে। তো তো ফ্ল্যাগশিপ পার হয়ে গেছে, মগবাজারের ইয়েতে চলে আসছে। ফ্ল্যাগশিপে অলরেডি বোধহয় রওনা হয়ে গেছে। আমরা মগবাজার ফ্লাইওভারে উঠে গেছি। তো চলেন আমরা যেতে থাকি। আমাদের একটু লেট হয়েছে দেখে হয়তো ফ্ল্যাগশিপটা চলে গেছে।
যাই হোক চলে যাই, এই আমাদের মাওয়া রোডে যে একসাথে হবো এটা কনফার্ম, যেখানেই হবো সেখানেই দেখবো। তো চলেন, উড়ন্ত সেতুতে উঠে গেলাম। আমার সামনে রাজীব ভাই আছে, আর পেছনে আছে অন্যান্য টিম। আমরা আবার 2 লেনে হয়ে গেলাম, ড্রাইভারে উঠে একসাথে। তো আমরা সুপ্রিম কোর্ট চলে আসছি। তো এখন সম্ভবত আমরা গুলিস্তানের পথ ধরে, হ্যাঁ আমরা গুলিস্তানের পথ ধরে আমরা চলে যাব মাওয়ার রাস্তায়। ডানে আমরা ঢাকা ইউনিভার্সিটি রেখে গেলাম, আর 3 শহীদের মাজার না কয় শহীদের মাজার জানি এখানে। তো এই ঢাকা ইউনিভার্সিটির কিছুটা অংশ আমরা পেরিয়ে যাব ইনশাল্লাহ। নগর ভবনের পাশ দিয়ে মেবি। আমরা মাওয়া টুল প্লাজায় চলে গেলাম। ই ভাই, জুয়েল ভাই, রাজীব ভাই, কারণ আমরা টোল দিব। আর পেছনে আছে তারেক ভাই, এই ভাই, তারেক ভাই আর আমাদের হ্যাঁ, তো তারেক ভাই আছে, আর আরে আমার দিদি ভাইয়ের নাম ভুলে গেলাম না। যাই হোক, চলেন যাই, আমরা এখন টুল প্লাজায় যাব। তো সবকিছু মিলে আমাদের ম্যানেজার, কাজের ম্যানেজার, ভাইয়েরা খাবার করলো, আমরা এখানে বামে দাঁড়াবো একটু। তো আমরা মাওয়া রোডে দাঁড়াইছি, তারেক ভাই আছে ইনশাল্লাহ। তো সুমন ভাই আছে, টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান সবাই দিলেন। আমরা মোটামুটি 2 লেন করে যাব, সেটাই সিগন্যাল করতেছে। ঠিক আছে, চলেন আমরা যাই, ভালো লাগবে। আমি আর দুজনে ক্রোম রেড নিয়ে আছি। আচ্ছা, তো ভাইয়েরা আমাদের লাইন আপ
করলো, আমরা দুইজন ক্রোমরেড একসাথে আছি দুইজনে ইনশাল্লাহ। তো আমরা পুস্তকলা ব্রিজ পার হচ্ছি, মাওয়ার রোড যেটা সেটাই। আমাদের সামনে একটু দাঁড়াতে হবে। সম্ভবত বামে বসুন্ধরা রিভার উত্তর একটা সোজা পদ্মা ব্রিজ, মাওয়া পদ্মা ব্রিজ। এখানে সর্বোচ্চ গতিসীমা লেখা আছে 80 কিলোমিটার, আর সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন গাড়ি 5.7 মিটার। তো আমরা 2 লেনের ফরম্যাটে আর জুয়েল ভাইয়ের টুরিং এটা বেশ ভালোই লাগতেছে দেখতে। আশা করি সে চালাইও মজা পাচ্ছে। ইনশাল্লাহ আমরা সমান তালে চালা যাবো পুরোটা, সেই রকম একটা বাহ। ডান পাশে বাম পাশে খুব সুন্দর ফুল ফুটে আছে। সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। ঘুরিয়ে চলে আসছি। রাজীব ভাই আছে আমার সামনে, জুয়েল ভাই আমার সামনে আছে। আমরা টেলের সাথে যাচ্ছি, পেছনে টেলে আছে তারেক ভাই, রাকিব ভাই আর এই ভাইয়ের ছোট ভাই। আমরা দুই লাল একসাথে যাচ্ছি। স্লো করতে হবে। তো মাওয়ার সুন্দর রাস্তা উপভোগ করতে করতে যাই আমরা। বেশ ভালোই সুন্দর কাশফুল স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ক্লাস একটা জার্নি হচ্ছে আমাদের, যদি উত্তরা থেকে একটু লেট হয়ে গেছে যে কারণে একসাথে হইতে পারিনি। তো আমরা মাওয়াতে যাই একসাথে হবো ইনশাল্লাহ, অথবা সামনে কোথাও সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। রাস্তায় তেমন একটা জ্যাম আমরা পাই নেই, সুন্দর পরিবেশ। বামে চলে গেলে বাবু বাজার, এদিক দিয়ে দোহারে চলে যাও। ও রে রাজীব ভাই পাঠিয়ে আমাদের এখানে যে সব মিলিত হবো। ওকে, হ্যাঁ হ্যাঁ। তো পুরা রাস্তা ধরে আমরাই মোটামুটি সবাই একসাথে আছি। এই সব দাঁড়ানো ওই মাথা পর্যন্ত একদম প্রায় 2 কিলোর মতো। কি অবস্থা ভাইয়া, কি অবস্থা? সেই আপনার তো পুরা পাখির উড়াল দিলেন, কিন্তু আপনি ডিস্টেন্স দূরত্ব ছিল অনেকখানি, কাছে ছিলেন না আমার। ও খেয়াল করে পিছিয়ে পড়ছিলাম। তো যাই হোক, সব এখান থেকে একসাথে হবে ইনশাল্লাহ, খুব সুন্দর একটা জার্নি হবে। চলেন, আমরা মোটামুটি কমসে কম 2 কিলো রাস্তা জুড়ে আছি। আমাদের টেলে এখন অনেকগুলো যোগ হয়ে গেছে, আমরা কয়েকজন আছি একসাথে। এই ভাইয়া গতবার ছিল তার পেছনের সিট খোলা প্লাস, হ্যাঁ পেছনের সিট খোলা প্লাস হলো বাংলাদেশের পতাকা। এবার উনি আবার সিট বসায় ফেলছে। হ্যাঁ, এই ভাইয়েরা আছে সাথে।
তো ই করতেছে আমাদের, আহ, কি বলে, গাইড করতেছে সব। তো ট্রেনে কখনো আগে যাচ্ছে। তো জুয়েল ভাই আমার সাথে আছে, সাথে আছে আমাদের হাসান ভাই, আর পেছনে আছে সুমন, আমাদের ভিন্টেজের সিনিয়র টেকনিশিয়ান। ভালো কাজ করে, সুন্দর কাজ করে। তো যাচ্ছি আমরা ওয়ান রাইডে, রয়্যাল এনফিল্ডে ওয়ান রাইড 2025। আর একটা ভিন্টেজ মোটরসাইকেল যাচ্ছে অনেক আগে, ঢাকা মেট্রো এ 7174, ওই মাঝখান দিয়ে দেখা যাচ্ছে লাল। তো ঠিক বলছেন ভাই। হ্যাঁ, যাই হোক, এটা দেখে খুব ভালো লাগলো। এটাও রয়্যাল এনফিল্ডের, খুব সুন্দর বুলেট 350, নাইস রেড কালার, ফুললি অনেক আগের। তো চলেন আমরা নিমতলি, এই বলতে বলতে নিমতলি চলে আসছি। বামে আবদুল্লাপুর, সোজা মাওয়া, এই সিরাজদি খান বামে। সিরাজদি খানের টিউনে ছিল আমার ফাদার, অনেক আগের কথা। যাই হোক, আহ, আমার তখন মেবি, যখন আব্বার পোস্টিং তখন 2 বছর বয়স। ওই ব্রিজ যে দেখা যাচ্ছে, আমি জানি না, ওই ব্রিজ থেকে শুরু করে আমরা এই পর্যন্ত প্রায় 2-2.5 কিলোমিটার ধরে জুড়ে একসাথে আছি, 2টা লেন ধরে আমরা সেফ জোনে চালাচ্ছি। ভাইয়েরা শট নিচ্ছে বিভিন্ন। হ্যাঁ, 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 ফাটাফাটি লাগতেছে। ভাইয়ের কালারটা খুব সুন্দর। যাই হোক, আমরা সুন্দর মতো ভিন্টেজের যারা আছি তারা দলবদ্ধ হয়ে আছি। বাইকার্স বিডির ক্রুরা আসছে এবারও, বাইকার্স বিডির কমিউনিটি থেকে। যাই হোক, চলেন আমরা মুভ করি। ওরে, জ্যাম হয়ে গেছে পুরা এরিয়া, দুপুর দুপুর ধুক 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 আওয়াজ হচ্ছে। টোল প্লাজায় চলে আসলাম। এখন এই টোল প্লাজার নাম হচ্ছে জাতির পিতা মোহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু। তো এই পর্যন্ত এসে এখন টোল দিবে, টোল দেওয়ার পরে বাকি আমাদের পাস হবো ইনশাল্লাহ। কুচিয়া মোড় আসছি আমরা, ওই যে ব্রিজ, সেই ব্রিজের থেকে আমাদের লাইন মোটামুটি। তো সেই একটা সফর হচ্ছে, প্রচুর গাড়ি আছে, আমরা পেছনে আছি ভিন্টেজের থেকে। চলে আসছে জুয়েল ভাই, রাজীব ভাই, একটু 2-3টা গাড়ি আছে, এই আর কি। বাকিরা আমরা মোটামুটি সব ঠিক মতো আছি। রাকিব ভাই আর তারেক ভাই আমাদের সামনে। তেল আছে, তাদের খাবার করে নিয়ে আসবে। তো
চলেন আমরা যেতে থাকি। অসম্ভব ভালো লাগে কাজ করতেছে, প্রচুর বাইকার। সাকিব ভাই আর তারেক ভাই হচ্ছে হান্টার নিয়ে আমাদের সামনে। আমরা ভিন্টেজরা আছি। একসাথে ব্যালেন্স করা খুব টাফ, তো দুই লাইনে আছি, বাট একসাথে ব্যালেন্স করা অনেকটা। আমরা ধীরে ধীরে যাই, বুকে ধাক্কা লেগেছে হঠাৎ ব্রেকে। চলেন, নেমে গেছি, খামটা মুছি একটু। মাওয়া হিলসা প্রজেক্ট এবারে ট্যুর রয়্যাল এনফিল্ডে। তো ডান পাশে রেল লাইন, বাম পাশে ডান পাশে কাশফুল হয়ে গেছে। আর এই ফুলগুলা অসাধারণ সুন্দর, গোলাপি হলুদ, গোলাপি হলুদ। ড্রোন শুট হচ্ছে। নিমতলা চলে আসছে। হাসান ভাই, সুমন, আমাদের ভিন্টেজ উত্তরা। তো আমাদের সম্ভবত দুইটা টুল প্লাজা পড়বে, আর আমার সামনে আছে আবু বকর ভাই। সেই একটা জার্নি হচ্ছে আসলে মূলত আজকের দিনে। আহ, সম্ভবত পৃথিবীর 60টা দেশে রয়্যাল এনফিল্ডের আহ, যাত্রা মানে এরকম শুভযাত্রা হচ্ছে। হ্যাঁ, তো সেই যাত্রায় আমরা বাংলাদেশ থেকে অ্যাটেন্ড করলাম, এটা মূল অ্যাকচুয়াল তথ্য। তো আমরা বাংলাদেশ থেকে মনে হয় 250 মোটরসাইকেল বা 300 মোটরসাইকেল চট্টগ্রামে। 200 পর্যন্ত আমি জানতাম, আরো কিছু অ্যাড পরবর্তীতে বোধহয় হয়েছে। 300 350 হয়ে যেতে পারে, যতটুকু সম্ভব আমার জানার মতো। তো আমরা একটা মিনিমাম গতিতে চলতেছি, 40 কিলো এরকম একটা অ্যাভারেজ গতিতে। রাস্তার 2.5-3 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা রাইড করতেছি। তো বেশ ভালো লাগতেছে। এরকম একটা বিরাট কি বলে ইভেন্টে আমরা জয়েন করলাম বাংলাদেশের তরফ থেকে। এবার নিয়ে দুইবার আমরা অ্যাটেন্ড করলাম। আমি দুইবার অ্যাটেন্ড করলাম, দুইবারই অ্যাটেন্ড করলাম। এর আগে একটা ছুটি রিসর্টে ছিল, আর এটা হচ্ছে মাওয়া হিলসা প্রজেক্টে। তো তো দুইটাতেই অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে আসলে, সময়ও পাওয়া গেছে, এই আর কি অবস্থান। তো সবকিছু মিলে বেশ ভালো লাগতেছে যাত্রা। উনি খুব রিস্ক নিয়ে আসলে আমাদের ম্যানেজ করতেছে। বাসের সাথে একদম লেগে হঠাৎ একটা কি হয়ে গেলে তো দুশ্চিন্তার বিষয়। যাই হোক, আমরা দুই লাইন মেনটেন করে চলতেছি, অসুবিধা নাই। আমরা 2 লেন মেনটেন করে চলতেছি। ওই ব্রিজ ক্রস হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে
শ্রীনগর 3 কিলোমিটার। ওখান থেকেও আরো 2 লেন করে যাওয়া সত্ত্বেও মানে ওইটা 2.5-3 কিলোমিটারের মিনিমাম রাস্তা হবে যেটা আমরা যাচ্ছি সাথে। তো, ও, আচ্ছা, যাই হোক চলেন যে দেখি এখানে একটা মনে হয় পোলাও পাতার একটা সেন্ট আসতেছে। তো এখানে বোধহয় ওই যে পোলাও পাতার যে স্মেলটা এখানে বোধহয় সেখানে কিছু গাছ টাছ আছে। ও না, এখানে একটা রাইস মিল আছে, সাথে আছে আমাদের জুয়েল ভাই আমার পাশে বরাবরের মতো টুরিং হ্যান্ডেল বার লাগাইছে, যথেষ্ট মানে যথেষ্ট আরাম পাচ্ছে বললো। তো চলেন যেতে থাকি, আবারও মাঝখানে কিছু কথা হবে। তো এই ইলশা প্রজেক্টে আমরা যে বিরতি নেব। ও আচ্ছা, এর মধ্যে যেটা ইভেন্টের মধ্যে যেগুলো আছে, একটা টি শার্ট যে ওয়ান রাইড লেখা সামনের আবু বকর ভাইয়ের গায়ে যেটা দেখছেন এটা আমরাও পরে আছি। তো ওয়ান রাইডের এই টি শার্ট আমাদের দিছে এই রাইডে, সাথে আমাদের সকালের স্ন্যাক্স খাওয়ানো হয়েছে বা নাস্তা যেটাকে বলে ব্রেকফাস্ট করে আমরা ভিনটেজ থেকে রওনা হয়েছি উত্তরে। ফ্ল্যাগশিপে আমরা এসে টাইম মতো পৌঁছাতে পারিনি, না পারার ফলে আমরা বাবুবাজার ব্রিজ টিজ পার হয়ে যে তো বাবুবাজার ব্রিজ পার হয়ে আমরা এখানে বাবুবাজার ব্রিজ না, ওই যে পোস্তগোলা ব্রিজ পার হয়ে আমরা পরে সব একসাথে হয়েছে এখানে। তো এর মধ্যে মাঝখানে আমাদের ওখানে হবে নামাজের একটা বিরতি, নামাজের পরে লাঞ্চ তার সাথে কিছু গল্পগুজব, এই করেই মোটামুটি লাঞ্চের পরে আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ হবে। হয়তোবা আমরা ছোটোখাটো আশেপাশের সাইট সিন করতে পারি যার যার শোরুমের থেকে, এরকম একটা কথা একটু হয়েছে। বাকিটুকু দেখা যাক কি হয়। চলেন এই সুন্দর একটা রাইড আমরা উপভোগ করতেছি, আর আপনারাও সাথে দেখতেছেন, প্লাস আমারও স্মৃতি হয়ে থাকতেছে। তো এভাবেই আমাদের আজকের যাত্রা রয়্যাল এনফিল্ডের দ্বিতীয়বারের মতো বাংলাদেশে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ইফাদের তরফ থেকে। তো সেটা মাওয়া N8 মুন্সিগঞ্জ শ্রীনগর। যাই হোক আমরা এই পর্যন্ত সিদ্দিক ভাই 16 ব্রিজ। তো যাই হোক আমরা এই পর্যন্ত এইভাবে যাব, একসাথে ট্যুর করব। কোনো এক সময় এই স্মৃতিগুলা ভেসে আসবে সামনে ইউটিউবের মাধ্যমে। যাই হোক খুব ভালো লাগতেছে, চলেন যাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আরো যা কিছু হয় সবকিছুই বলে যাবো ইনশাল্লাহ। আমরা যে জায়গাটা পার হইলাম এখান থেকে পদ্মা সেতু খুব একটা দূর না, 8 কিলোমিটার রাস্তা, কাছাকাছি চলে আসছি। তার মানে মাও খুব কাছাকাছি, ইমন ভাই টান দিল। তো যাই হোক খুব বেশি দূরে নাই, আমরা চলে যাব। কাছাকাছি সময় চলে আসছি আমরা। তো চলেন একদম আমরা মাওয়া পর্যন্ত চলে যাই, পুরো রাস্তা ধরে আমরাই। তো ইলশা প্রজেক্টে চলে যাই, সেখানে যে বাকি কথাবার্তা বলতে থাকি বা গল্প করে। আর মাঝখানে আরো সুন্দর ইমন ভাই আমাকে ডান দিয়ে বাম দিয়ে ক্রস করতেছে। তো শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস 462 মিটার, আর আমার পাশে আছে ম্যাটিউ 350
রোডটা যেটা। তো চলেন যাই। আমরা অলরেডি লৌহজং উপজেলা ঢুকে গেছি, পদ্মা সেতুর সামনে, ওজন স্টেশন বামে। তো আর খুব বেশি একটা দূর নাই। হ্যাঁ, এখন আমরা পদ্মা ঘাটে যাব, ঘাটের কাছাকাছি। তো যে কারণে আহ, গরমটা আসলে পড়ছে মানুষ, সবাই বৃষ্টির ভয় পাচ্ছিল, বাট বৃষ্টি তো হইলই না, কিন্তু রোদ দিয়ে যেটা উঠছে সেটা সেই মজা। চোলপাজা 700 মিটার সামনে। মোটর সাইকেল লেন বাম দিকে, আমাদের বাম দিকে ঢুকতে হবে। তো আমরা এখন বামে ঢুকতে থাকবো ধীরে ধীরে। এই লেন দিয়ে ঢুকে তারপরে সব চলেন আমরা, ওই যে সব যাচ্ছে দেখতে পাচ্ছেন। সব আমরা মোটরসাইকেল লেনে ঢুকে গেলাম। চলেন চলেন। সেই ঠিক আছে, চলেন। ওকে, আমরা মোটরসাইকেল লেনে ঢুকে গেলাম। আমাদের ভিন্টেজের তারেক ভাই মার্কেটিং, আর পেছনে আছে রাকিব ভাই, ম্যানেজার অফ সার্ভিস সেন্টার ভিন্টেজ মোটর। ওনারা কাভার করতেছে সবকিছু, কষ্ট করতেছে সকাল থেকেই। গতদিনও অফিস করে, আজকে আবার ট্যুর। তো সবকিছু মিলে ওনাদেরও ধন্যবাদ জানাতে হবে যে ওনারা আমাদের জন্য এই আয়োজন করে আমরা আনন্দ পাচ্ছি, ওনারাও আশা করি আনন্দ পাচ্ছে, বাট কষ্ট হচ্ছে। ছোট রাকিব দুজনেরই ছোট ছোট বাচ্চা একদম। রাকিব ভাইয়ের বাচ্চা তো বেশি দিন হয় নাই, মাস বিয়ে কোথায় হয়েছে। ইয়েরও তারেক ভাইয়ের বাচ্চা ছোট, প্লাস আমাদের যে হাসান ভাই, হাসান ভাইয়ের বাচ্চাও 1-1.5 মাস 2 মাসের মতো। সবাই ছোট ছোট বাচ্চা রেখে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাকরির কারণে। যাই হোক, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট সবকিছু ঠিক থাকলেই ভালো। তো চলেন, পিছনে জুয়েল চলে আসছে। আমার মাথার ব্যান্ডটা চোখের কাছাকাছি এসে বারবার ডিস্টার্ব করতেছে। আমরা হিসাব প্রজেক্টে ঢোকার আগে আবার কিছু ভিডিও, তবে এই ভিডিও করতে ভালো লাগতেছে কারণ বাম পাশে কাশফুল ফুটে আছে, ডান পাশে সব সবুজ, বর্ষার সবুজ, যে গাছপালাগুলা একদম পরিষ্কার চালচাল করতেছে, চিকচিক করতেছে। বর্ষার সিজনে গরম বাট সিন উপভোগ করা যায়, আর শীতের সিজনে সব ড্রাই। তো যাই হোক, এই ভাইয়েরাও কষ্ট করতেছে অন্যান্য ইয়ের থেকে যারা আসছে, ইম্পেরিয়াল, তারপরে কি বলে বংশাল, তারপরে আমাদের উত্তরা, আর ফ্ল্যাগশিপটা আছে। আমরা মাওয়ার পথে, মাওয়া ঘাটের পথে ঢুকে গেলাম। মানুষজন সবাই দেখতেছে বা ভিডিও করতেছে। তো আমরা হিলসা প্রজেক্টের দিকে ধাবিত হচ্ছি।
আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হিলশপ প্রজেক্টে পৌঁছায় যাব। তো আমরা প্রজেক্ট হিলশপে চলে আসছি। প্রজেক্ট হিলটা প্রজেক্ট হিলসার পার্কিং ভেতরে। তো আমরা এই প্রজেক্ট হিলসাতে ঢুকে গেলাম। আমাদের এখানে দেখে শুনে এক জায়গায় রাখতে হবে। চলেন পার্কিং টার্কিং করে তারপরে আসি। তো আমরা হিলশপ প্রজেক্টে নামাজের বিরতি হবে। রয়্যাল এনফিল্ডের সবগুলো এইগুলার এই হলো হিলশপ প্রজেক্ট। এখানে আমরা নামাজের পর লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে যদি ইভেন্ট থাকে সেগুলো করবো। তো এই হলো অবস্থা, প্রচণ্ড গরম। হাত মুখ ধুইছি আমরা, আপাতত বাকিটুক দেখা যাবে। হ্যাঁ, আমরা সব এখানে বসছি। আপনার প্রোফাইলটা বের করে দেন ভাইজান। আমাদের মোটামুটি পেপার জুস খাওয়াইছে। প্রোফাইল অ্যাড করে দেন। চলেন, নামাজের ব্রেক আসবে, খাওয়ার সময় আসবে। সব আড্ডা চলছে। আরেকজন এই ভাইয়া, ইমন ভাইয়া, আমি শুরু করে বারবার বলছিলাম যে ভাই ভিডিও চেষ্টা না করলে হয় না। রাজীব ভাই, হাসান ভাই, আর আমাদের খাওয়া দাওয়া হবে একটু পরে। ঠিক আছে, চলে আসছে আমাদের খাবার। চলেন খাবারটা দেখি। সর্ষে ইলিশ, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পানি, বেগুন, ইলিশ মাছ ভাজা, কাঁচা আলু ভর্তা, মাছের লেজ ভর্তা, সব কিছু আছে। আশা করি মজা হবে। খেয়ে দিয়ে পরে ইনশাল্লাহ রিভিউ করব, আশা রাখি। তো আমাদের খাওয়া দাওয়া খুব ভালো ছিল আজকে। আমাদের ভিন্টেজের যারা ভাইয়া ছিল, ভিন্টেজের ভাইয়ের মধ্যে ছিল হাসান ভাই, রাকিব ভাই, তারেক ভাই আর সুমন। তো আমরা আজকে আর ভিডিও করব না, রাস্তায় মোটামুটি খাওয়া দাওয়া করে ছোট্ট একটা টি ব্রেক দেবো। টি ব্রেক দিয়ে আমরা মোটামুটি আজকের ভিডিও এখানে শেষ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।